ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট হেল্প টেক। বেস্ট হেল্প টেকের আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। তো আমি N.A.Sohag আপনাদের সঙ্গে আছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সব তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে পঞ্চম সপ্তাহের ক্লাস 6-এর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্ন। তো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমরা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আরেকটি প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমরা পড়ে ধারণা নিয়ে তারপর নিজের মাথা খাটিয়ে তারপর তোমরা অ্যাসাইনমেন্টটি লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্নটি লেখা আছে, তো আমরা উত্তরটি দেখি। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। এমন এক জীবন আদর্শ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে ভূষিত হন। মাঝে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর পরিশ্রম করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ। সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে অনুসরণ করতেন। বিচারের মঞ্চে সকলেই সমান, যদিও সে অন্য ধর্মের হোক না কেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিলেন খুবই কঠোর। মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শামসকে শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে সকলেই সমান। কোমলমতি হৃদয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেমন কঠোর ছিলেন, অন্যদিকে তার হৃদয় ছিল কোমল। প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের আঁধারে একাকী হেঁটেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাকি লেখাগুলো তোমরা পড়ে নেবে। অনেকে বলে যে বকবক করি, তো তোমরা এটা দেখে নিবে। অনেকের কাছে বিরক্ত মনে হতে পারে, তো এটা দেখে তোমরা একটা ধারণা নিয়ে তারপর একটি অ্যাসাইনমেন্ট লেখার চেষ্টা করবে। তারপর দ্বিতীয় প্রশ্নটিতে চলে আসি। তো দ্বিতীয় প্রশ্নটির উত্তর হচ্ছে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে আদর্শিত একজন মহাপুরুষ। প্রজাহিতৈষী হিসাবে তিনি ছিলেন একজন মূর্ত প্রতীক। অর্ধ পৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুরের পাতা ছিল তার আসন এবং তার কোনো দেহরক্ষী ছিল না। জাগতিক লোভ লালসা ও জাঁকজমকে তিনি কখনোই আসক্ত হতেন না। তার মধ্যে কঠোরতা ও কোমলতা উভয় সমন্বয় ঘটেছিল। শাসক হয়েও তিনি রাতের আঁধারে প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন। খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে তা প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। তার শাসন আমলে রাজ্যের কোনো অভাব ছিল না। বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড়ের সেই পরিবার গ্রহণ করতে যে পরিবার সকলের জন্য নির্ধারিত ছিল। কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। আর প্রকাশ ঘটে যখন মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে তিনি শাস্তি দিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমরা পুরোটা পড়ে একটু ধারণা নেবে, তারপর নিজের মাথা খাটিয়ে এখান থেকে কিছু নিয়ে তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করবে। তো এই ফাইলটি চাইলে তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।